আপনি কি কখনো ভেবেছেন যে আপনার শরীরের শক্তি কোথায় হারিয়ে গেছে? দিনের শেষে ক্লান্তি যেন আপনার সবচেয়ে ভালো বন্ধু। তবে চিন্তা করবেন না, আজ আমি আপনাদের জন্য 7টি কার্যকারী উপায় নিয়ে এসেছি যা আপনাকে হারানো শক্তি ফেরাতে অনেক সাহায্য করবে। ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের যে প্রথম পয়েন্টটি হলো সঠিক খাদ্যাভ্যাস। আপনার খাদ্যই আপনার শক্তির মূল উৎস, তাই সুষম খাদ্য গ্রহণ করুন, যেমন শাকসবজি, ফলমূল এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার দৈনন্দিন জীবনে যুক্ত করুন। আমাদের যে পয়েন্ট নাম্বার 2 হলো নিয়মিত ব্যায়াম করা। সপ্তাহে অন্তত 150 মিনিট ব্যায়াম শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। তো আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা প্রতিদিন মিনিমাম কত মিনিট ব্যায়াম করব। সো আমি আপনাকে বলে দিচ্ছি, প্রতিদিন 20 থেকে 25 মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন। আপনি যদি জানেন না যে সঠিক পদ্ধতিতে কিভাবে প্রত্যেকটি মাসেলের ব্যায়াম করতে লাগে, তাহলে উপরের আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওটার শেষে আমি ভিডিওটা স্ক্রিনে লাগিয়ে দেব। সো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন। আমাদের যে তৃতীয় পয়েন্টটা হলো পর্যাপ্ত ঘুম। ঘুম শরীরের মেরামতের কাজ করে। আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত ঘুম না ঘুমান, তাহলে আপনার হারানো শক্তি কোনোদিনও ফিরিয়ে আনতে পারবেন না। আপনার মনে এখন কোশ্চেন আসতে পারে যে আমরা প্রতিদিন মিনিমাম কত ঘন্টা ঘুমাতে পারবো। গবেষণায় দেখা গেছে একজন নর্মাল ব্যক্তির ক্ষেত্রে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিংবা 9 ঘন্টার ঘুম জরুরি। আমাদের যে 4 নাম্বার পয়েন্টটা হলো মানসিক চাপ কমানো। আমাদের শরীরে স্ট্রেস, ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি আমাদের শরীরের শক্তি খেয়ে ফেলে। সো প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট মেডিটেশন কিংবা যোগা করার চেষ্টা করুন। যদি আপনি প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 20 মিনিট মেডিটেশন অথবা যোগা করেন, তার ফলে আপনার যে মানসিক চাপ আছে সেটা অনেক কমে যাবে এবং আপনার যে শক্তি হারিয়ে ফেলেছেন সেই শক্তিটাও আপনি মিনিমাম 20 থেকে 25 দিনের ভিতর ফিরিয়ে আনতে পারবেন। আমাদের যে পঞ্চম কার্যকারী টিপসটি হলো নিয়মিত জল পান করা। জল হলো শরীরের সবচেয়ে বড় বন্ধু। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করার চেষ্টা করুন। এটি শরীরের ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে একজন নর্মাল ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করা দরকার। আমাদের যে 6 নাম্বার পয়েন্টটা হলো সঠিক মিনারেল ও ভিটামিন গ্রহণ করা। যদি আপনার শরীরে ভিটামিন অথবা মিনারেলসের অভাব থাকে, তাহলে আপনি আপনার শরীরে কমজোর ফিল করবেন। সো আপনি আপনার প্রতিদিনের জীবনে ভিটামিন B12, ভিটামিন ডি এবং আয়রন যুক্ত করুন। এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা ভিটামিন B12 অথবা ভিটামিন ডি কোথা থেকে পাবো। সো ভিটামিন ডি হলো সূর্যের একটা ভালো উৎস। সো প্রতিদিন মিনিমাম সকাল 9টা থেকে 10টার আগ পর্যন্ত যে সূর্যের আলোটা হয় সেটাতে অনেক ভালো পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। বিকালে 4টার পরে যে সূর্যের আলোটা আছে সেটাতেও ভালো পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এখন কথা বলা যাক ভিটামিন B12 সম্পর্কে। আপনি ভিটামিন B12 কোথায় পেয়ে যাবেন? ভিটামিন B12 এর একটা ভালো উৎস হলো চিকেন, মিল্ক অথবা সালমন। সো অবশ্যই আপনি আপনার প্রতিদিনের জীবনে সঠিক ভিটামিন ও মিনারেল গ্রহণ করুন। আমাদের যে শেষ ও কার্যকারী পয়েন্টটি হলো সামাজিক সম্পর্ক। বন্ধুদের সাথে সময় কাটালে মানসিক চাপ কমে যায় এবং শক্তি ফিরে আসে। সো ভালো সম্পর্ক আপনার মনকে প্রফুল্ল রাখবে। সো অবশ্যই চেষ্টা করুন প্রতিদিন অথবা সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি আপনার বন্ধুদের সাথে সময় কাটানোর। যদি আপনি ভালোভাবে এই 7টা টিপস ফলো করেন, তাহলে 20 থেকে 21 দিনের ভিতরে আপনি আপনার শরীরের হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু এবং পরিবারদের সাথে শেয়ার করবেন। আপনার মনে কোনো ডাউট কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি সবার কমেন্টে রিপ্লাই করি। আর যদি আপনি ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ লিখে যান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটিও অন করতে ভুলবেন না।